যেই জীবনের ভিতরে কোনো আফসোস থাকবে না, যেই জীবনের ভিতরে কোনো অশান্তি থাকবে না, যেই জীবনের ভিতরে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে ভয় করে যে বান্দা বান্দি চলবে, আমি ওই বান্দা বান্দিকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। এই এলাকার মানুষ যদি বলে, হুজুর সারা বছর শুনলাম সর্বশেষ যে জান্নাতি ব্যক্তি জান্নাতে যাবে তারে আল্লাহ এই 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবে, তো দুইটা জান্নাত দিয়ে কি করব? মুফাসসিরিনে কেরামগণ জবাবে লিখেছেন, দুইটা জান্নাতের অর্থ হলো পরকালেই তো বান্দার জন্য জান্নাত আল্লাহ বানায় রাখছেন। যেই বান্দা বান্দি নেক আমল করবে, আল্লাহর গোলামি চালায়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামি করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে একটা মিনি ছোট জান্নাত বানায়া দিবেন। বলেন আল্লাহু আকবার। এজন্যই তো কোনো আল্লাহর বান্দার কাছে যদি প্রশ্ন করা হয়, ও আল্লাহর বান্দা তুমি কেমন আছো, আল্লাহর বান্দায় বলে আলহামদুলিল্লাহ। পারিবারিক জীবনে কেমন আছো, আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ। সন্তানদেরকে নিয়ে কেমন আছো, আল্লাহর বান্দা বলে আলহামদুলিল্লাহ। কেমন যেন আল্লাহ দুনিয়াটাকে একটা জান্নাত বানায় দিছেন। যে বান্দা বান্দি আল্লাহকে মানবে, দুনিয়াটাকে আল্লাহ ওই পরকারের বড় জান্নাতের আগে একটা ছোট জান্নাত বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। এই মিনি জান্নাত আল্লাহ কাদের দান করবেন? যারা নেক আমল করবে, হায়াতে তয়্যিবা দান করবে, আর পরকালে আল্লাহ ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ দুনিয়াতে হায়াতে তয়্যিবা দান করবেন, পরকালে বান্দা দুনিয়াতে যে আমলগুলো করেছো আমার আল্লাহ বলেন 1000 গুণের সওয়াব বাড়ায়া প্রতিদান পরকালে দান করব। বলেন আল্লাহু আকবার। শর্ত হলো আমালে সালেহ করতে হবে। আমালে সালের সাথে সাথে আল্লাহ বলেন ওহুয়া মুমিন, বান্দা মুমিন হতে হবে। মুমিন ছাড়া যদি কোনো বান্দা দান করে, দান দ্বারা কোনো লাভ হবে না। মুমিন হওয়া ছাড়া নামাজ পড়লে নামাজ কোনো কাজে আসবে না। মুমিন হওয়া ছাড়া যদি বান্দা আমল করে, আমল কোনো কাজে লাগবে না। কারণ আল্লাহর কাছে আমল গ্রহণীয় হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো ঈমান। কথা বলেন ঠিক কি না? এক আল্লাহর বান্দা বাজারে যায়, বাজার করতেছে, বাজার কিনিয়া যখন বাসায় ফিরলো, দেখলো তার থলের ভিতরে কোনো কিছুই নাই, বাজার কিছু নাই। বিবি সাহেবা থলেটা চেক করিয়া দেখে থলেটার নিচ দিয়া ছিঁড়া। আল্লাহর বান্দা বাজার করিয়া যা নিছে সব কিছু রাস্তায় পড়ে গেছে। কোনো বান্দার যদি ঈমান না থাকে, ওই থলে ছিঁড়া ব্যক্তির মতন দুনিয়ার বাজারে বাজার করবে, সব কিছু থলের ভিতরে নিবে, কোনো লাভ হবে না, বাসায় যাবে খালি হাতে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ঈমান বড় দৌলত। ঈমান আনার পরে যদি বান্দা নেক আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নেক আমলের উসিলায় আমার আল্লাহ বান্দাকে একটা স্বাচ্ছন্দ্য জীবন দান করবেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যদি আমরা আমলে সালেহ করতে পারি, আমলে সালেহ কাকে বলা হয় ব্যাখ্যা দিচ্ছি। তবে আমলে সালেহ করলে লাভ কি, একটু ফজিলতটা যখন বলবো, আমরা বাংলাদেশের মানুষ তো আমরা একটু লোভী টাইপের। এটা শুধু বাংলাদেশের মানুষ না, সব মানুষই লোভী। যেখানে একটু ভালো কিছু পাওয়া যায় সেখানেই তো আমরা দৌড়াই, ঠিক ঠিক না? যদি আমরা এটার ফজিলতটা ভালো করে জানি, তাহলে দেখবেন আমরা এই আমল করার জন্য, আমলে সালেহ করার জন্য আমরা সবাই পাগল পারা হয়ে যাব। 10টা ফজিলত বয়ান করব। কয়টা ফজিলত? কোরআন থেকে। 1 নাম্বার তো বললাম ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি আমলে সালেহ করবে, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা
আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে তৈয়্যিবা দান করবেন। এবার হায়াতে তৈয়্যিবার ব্যাখ্যা জেনে নেন। 5টা ব্যাখ্যা তাফসীরে কুরতুবীর ভিতরে লেখছেন। 1 নাম্বার, হায়াতে তৈয়্যিবার অর্থ হলো আল হালাল রিজকুল হালাল, হালাল রিজিক। এই জমিনের ভিতরে আল্লাহ যেই বান্দাকে হালাল রিজিক দান করেছেন, এর চাইতে বড় নেয়ামত আর কিছুই নাই। কথা বলেন ঠিক কি না? হায়াতে তৈয়্যিবার ব্যাখ্যা চলতেছে, মনে রাখেন কিন্তু ওয়াজ মনে রাখতে পারবেন। হায়াতে তৈয়্যিবার 1 নাম্বার ব্যাখ্যা হলো, কেউ যদি আমালে সলেহ করে আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়্যিবা দান করবেন। হায়াতে তৈয়্যিবার অর্থ হচ্ছে তাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ব্যাখ্যা হলো কনাআহ। কনাআহ অর্থ হলো অল্প তুষ্টি। আল্লাহ বান্দাকে যে হালতে রাখছে আলহামদুলিল্লাহ, যে অবস্থায় রাখছেন আলহামদুলিল্লাহ। কারণ পরিপূর্ণ শান্তি দুনিয়াতে পাওয়া সম্ভব নয়। মুমিনের জন্য পরিপূর্ণ শান্তি হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? অল্প পায় বলতে হবে আলহামদুলিল্লাহ। যেই বান্দাবান্দি বলতে পারবে, বুঝা নিবেন এই বান্দাবান্দি আল্লাহর পক্ষ থেকে হায়াতে তৈয়্যিবা পেয়েছে। বলেন আল্লাহু আকবার। গরম পানি আনো, মিক্স করে আনো। এই জন্য 2 নাম্বার হলো কনাআহ। 3 নাম্বার আমি সংক্ষেপে বলতেছি, বিশাল আলোচনা, তারপরও সংক্ষেপে বলি, যেহেতু শীতকালের দিন আর মাশাআল্লাহ দিল্লির যে লোক সংখ্যা আছে, আমার জুমার নামাজে আপনাদের এরকম 20-30 গুণ বেশি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? তারপরও আলহামদুলিল্লাহ আপনারা যারা আসছেন, মানে শোনার জন্য, আমলের জন্য বেশি লোক প্রয়োজন হয় না, অল্প কিছু হলে হয়। কথা বলেন ঠিক কি না? এখান থেকে 5 জন যদি আলহামদুলিল্লাহ আমলওয়ালা হয়, এই মাহফিল এবং মাহফিল কর্ণওয়ালারা সার্থক। কথা বলেন ঠিক কি না? 3 নাম্বার হলো আত-তাওফীকু ইলাত তাআহ। কোন বান্দা বান্দি যদি আমলে সালেহ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমলে সালেহ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আল্লাহর আনুগত্য করার তৌফিক দান করবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর আনুগত্যের কত দাম! পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবী ওয়া উম্মতের দল। তোমাদের মাঝে 2টা জিনিস রাইখা গেলাম, যদি ভালো করে আঁকড়ে ধরতে পারো কখনোই তোমরা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, পথভ্রষ্ট হইবা না। 1 নাম্বার হলো কিতাবাল্লাহ তথা আল্লাহর কালাম কুরআন। 2 নাম্বার হলো সুন্নাত নবী, আমি নবীর আদর্শ। কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার হুকুম মানে, নবীর আদর্শ মেনে চলে, বুঝতে হবে এটাই হলো হায়াতে তৈয়্যিবা, স্বাচ্ছন্দ্য জীবন। বলেন আল্লাহু আকবার। তাহলে 3 নাম্বার হচ্ছে আত-তাওফীক ইলাত তাআহ। কোন বান্দাকে যদি আল্লাহর হুকুম মানার আল্লাহ তৌফিক দেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাকাত দেয়, হজের টাকা থাকলে হজ করে, দান করে, বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবার উপরে চালাইতেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? বুঝতে হবে। 4 নাম্বার হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় লাভ করা হায়াতে তৈয়্যিবা। কারণ আল্লাহর পরিচয় লাভ করা ছাড়া স্বাচ্ছন্দ্য জীবন কখনো কোনো বান্দার ভিতরে আসবে না। যে আল্লাহর গোলাম, সে আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে, আল্লাহ তাআলার গোলামের ভিতরে মনোনিবেশ করেছে, আল্লাহকে পরিপূর্ণ মেনেছে, ওই আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে পারবে। যারা আল্লাহকে চিনে নাই, স্বাচ্ছন্দ্য জীবনের ধারে কাছেও যাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য তো কোটি কোটি টাকার মালিক নিজের বিবি সাহেবা যায় একদিকে, কন্যা সন্তান যায় আর একদিকে, নিজের ছেলের সন্তানটা যায় আর একদিকে, কেউ কারো কথা শোনে না। গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, তারপরও কেন এত অশান্তি? বুঝতে হবে আমার আল্লাহকে চিনে নাই, এই জন্য আল্লাহ তাআলা শান্তি তাদের দেয় নাই। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, 5 নাম্বার হলো জান্নাহ। মুফাসসিরিনে কেরামগণ লিখেছে হায়াতে তৈয়্যিবা মানে জান্নাত কেমনে হয়?
বলে দুনিয়াতে পরিপূর্ণ শান্তি পাওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ দুনিয়াটাকে মুমিনদের জন্য জেলখানা বানায় দিছে, আর কাফেরের জন্য আল্লাহ তাআলা দুনিয়াটাকে জান্নাত বানায় দিছে। ও মুমিনের দল, ওই জেলখানায় আইসা তুমি যদি বিরিয়ানি খাইতে চাও, আরাম খোঁজো, এই আরাম মিথ্যা আরাম হয়ে যাবে। এই আরাম তোমার জান্নাতে যাওয়ার কারণ হবে না। এই আরামকে লাথি মাইরা আল্লাহর হুকুমের কাছে নিজেকে আটকায়া দাও। আমি যে একটা কাজ করতেছি এখানে আমার আল্লাহর হুকুম আছে কিনা, আমি যে একটা কদম ফেললাম এখানে আমার আল্লাহর আদেশ আছে কিনা। আমার আল্লাহর যদি হুকুম থাকে আমি সামনে পা বাড়াবো, আল্লাহর হুকুম যদি না থাকে সামনে কদম বাড়াবো না। কথা বলেন ঠিক কিনা? এটি তো হলো জেলখানা। জেলখানা মানে কি? আল্লাহ তাআলা মানুষদেরকে স্বাধীন বানাইছেন, তবে মুমিন আল্লাহ তাআলার আদেশের কাছে পরাধীন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আদেশে কোনো জিনিস পাইলে সামনে আর পা বাড়াবে, পাবে না সেটা পা বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানেরা স্বাধীন, তবে আমরা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আমাদের জীবনটাকে আল্লাহর হুকুমের সাথে লাগাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সব স্বাধীনতা মানুষকে কখনো কল্যাণ দিতে পারে না। কিছু স্বাধীনতা আছে মানুষকে ধ্বংসের ধারপ্রান্তে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন স্বাধীনতা চাই না যে স্বাধীনতার ভিতরে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়। ঠিক না? আল্লাহ আমাদেরকে যে হুকুম হাকাম দিয়েছেন এটাকে মানলে এটাই স্বাধীনতা। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে স্বাচ্ছন্দ্য জীবনের হায়াতে তো এবার 5টা ব্যাখ্যা গেছে। 1 নাম্বার হালালের রিজিক, 2 নাম্বার হচ্ছে কনাআত, 3 নাম্বার হচ্ছে আল্লাহর তৌফিক দেওয়া, হুকুম হাকাম মানার, 4 নাম্বার হচ্ছে আল্লাহর পরিচয়, 5 নাম্বার হচ্ছে জান্নাত। মনে থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার ফজিলত পাইলাম আমরা হায়াতে তৈয়বা, আর হায়াতে তৈয়বার 5টা ব্যাখ্যা। মনে থাকবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার ফজিলত হইল কোন বান্দা যদি আমলে সলেহ করে, ঈমান আনার পরে যদি আমলে সলেহ করে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমলে সালেহ করার কারণে বান্দার থেকে সব গুনাহ খাতা দূর করে দিব। বলেন আল্লাহু আকবার। কোন বান্দা যদি ঈমানওয়ালা হয়, নেক আমলকারী হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা ইউবাদদিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন তাদের সাইয়্যাত, তাদের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা পরিবর্তন করিয়া নেক দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। বলেন আল্লাহু আকবার। ঈমান আনবে, আমলে সালেহ করবে, তাদের সকল গুনাহগুলো আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর ফজিলত গেল। এবার 3 নাম্বার, কোন বান্দা যদি ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার সব কাজগুলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে সংশোধন করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আপনি একটা ব্যবসা করবেন, এই ব্যবসাটা ভালো হবে না খারাপ হবে আমি জানি না, আমি যদি নেক আমলওয়ালা হই, আমি যদি ঈমানওয়ালা হই, আমার আল্লাহ বলেন, বান্দা আমি কুদরতি হাতে সংশোধন করে দিব, তোমার ব্যবসার ভিতরে বরকত দিয়ে দিব। কেমন যেন তুমি চালাও না, আমি নিজে চালাবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে,
এবং আমার নবী মুহাম্মদের উপরে যে কোরআন আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করলাম, এই সত্য কোরআনটাকে সে ঈমান আনবে এর উপরে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও আসলাহা বালাহুম, তার সব জিনিস আমি আল্লাহ নিজেই সংশোধন করে দিব। বলেন আল্লাহু আকবার। আমরা তো ভালো মন্দ জানি না, জানি আমার কোন কাজের ভিতরে মন্দ হচ্ছে, খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, আমরা কেউ জানি জানি না। কে জানেন? আল্লাহ জানেন। আমরা যদি নেক আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদের ভুলগুলো সংশোধন করে আমাদেরকে সঠিক কাজে আল্লাহ তাআলা পরিচালনা করবেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা কি হইতে পারে, মানবেন তো ইনশাআল্লাহ? 4 নাম্বার ফজিলত হলো, কোন আল্লাহর বান্দা যদি ঈমান আনে এবং আমলে সালেহ করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন আল্লাহু আকবার। ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউদখিলহু জান্নাতিন তাজরি, এমন একটা জান্নাতে বান্দাকে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান। বলেন আল্লাহু আকবার। আমার ওদিকে একটা ঢাকাতে একটা হোটেলে গিয়েছিলাম, রেস্টুরেন্টে গেছি। রেস্টুরেন্টে যাওয়ার পরে ওই রেস্টুরেন্টে পা রাখলাম, নিচে দিয়ে দেখি মাছ, কি সুন্দর সুন্দর পাথর, লাল লাল মাছ, আরো কিছু আছে সবুজ ঘাস, গাছপালাও আছে নিচে। আবার পানিগুলোকে তারা কারেন্টের মাধ্যমে প্রবাহিত করছে, এত সুন্দর দেখা যায়। তখন আমার মনে হইল, আয় আল্লাহ, তুমি তো মানুষের জ্ঞান দান করেছ, তোমার জ্ঞান পাইয়া দুনিয়ার মানুষে যদি এত সুন্দর গ্লাস ফিটিং কইরা পানির প্রবাহমান করতে পারে, জানি না তোমার বানানো জান্নাতটা কত সুন্দর, তোমার বানানো জান্নাতটা কত সুন্দর রে আল্লাহ, ওই জান্নাতের অধিকারী বানায় দিও। বলেন আমিন। এ ভাইরা আমার, এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার ফজিলত হলো, কোন বান্দা যদি ঈমান আনে এবং আমলে সালেহ করে, আবার আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত রিজিক দান করবেন। বলেন আল্লাহু আকবার। লাঞ্ছনার রিজিক না, সম্মানিত রিজিক। আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ তাআলা সম্মান সূচক রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার গেল? 5 নাম্বার। 6 নাম্বার হলো, কোন বান্দা বান্দি যদি ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সলিহিনদের অন্তর্ভুক্ত করব। বলেন আল্লাহু আকবার। সৎকর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত করব। আমরা যদি সলিহিন হই তাহলে আমরা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আর সলিহিন হওয়া যাবে কেবল মাত্র শুধুমাত্র বান্দা যখন আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা তাকে সলিহিন বানায় দিবেন। কেমন সলিহিন জানেন? এই সলিহিন কারা? মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। প্রতিদিন নামাজের ভিতরে দোয়া পড়ি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আয় আল্লাহ, ওই রাস্তা দেখায়া দেন, ওই পথটা দেখায়া দেন যে পথে আপনার নেয়ামত বর্ষণ হয়েছে। নেয়ামত প্রাপ্ত বান্দাদের দল হলো 4টা। কয়টা? নবিয়্যিন, নবীরা, সিদ্দিকিন, সিদ্দিকরা, শুহাদা, শহীদরা, ও সলিহিন, সলিহিনরা। অর্থাৎ এই 4 দল হলো নাজাত প্রাপ্ত, এরা হলো মালিকের জান্নাত পাবে। কোন আল্লাহর বান্দা যদি, কোন আল্লাহর বান্দি যদি
নেক আমল করে, আমলে সালেহ করে, আমার আল্লাহ খুশি হইয়া সালেহিনদের খাতার ভিতরে তার নামটা লিখে দিবেন। বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 9 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সালিহিনদের অন্তর্ভুক্ত করব। বলেন আল্লাহু আকবার। সালিহিনদের কাতারে থাকতে চান? একটু ভালো করে বোঝেন, একটু ভালো করে বোঝেন। সালিহিন হলো তারা যাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা পড়েন না নামাজের ভিতরে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের রাস্তায় আমাদেরকে চালান, যে যারা নেয়ামত প্রাপ্ত হয়েছে। গায়রিল, ওই রাস্তায় চালান না মালিক, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজব প্রাপ্ত, যারা পথভ্রষ্ট, তাদের পথে চালায়েন না। আল্লাহ খ্রিস্টানদের পথে চালায়েন না, ইহুদিদের পথে চালায়েন না, আপনার নেয়ামত প্রাপ্ত নবীদের পথে চালান, সিদ্দিকদের পথে চালান, আয় আল্লাহ শহীদদের পথে চালান, সালেহিনদের পথে চালান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 4 দলের ভিতরে থাকবো, বাহিরে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমার 7 নাম্বার পুরস্কার, কোন বান্দা যদি ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমার আল্লাহ খুশি হইয়া এই বান্দার ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে ঢুকায় দিবেন। বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি ঈমানওয়ালা হবে এবং আমলে সালেহ করবে, মানুষ তাকে ভালোবাসতে শুরু করবে। সুবহানাল্লাহ পড়েন না একটু জোরে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবেন নি জোরে? তো আপনারা যদি আমার সাথে কথা না বলেন, আমি শক্তি পাবো না, আমি কেমন যেন একা একা ফিল করব। আপনারা যখন আমার সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুমিনের ভাষা না এগুলো, বলবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি আমলে সালেহ করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দার ভালোবাসা মানুষের অন্তরের ভিতরে বান্দার ভালোবাসা ঢুকিয়ে দিব। বলেন আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে, কোন আল্লাহর বান্দা যখন আমলে সালেহ করতে থাকে, আমার আল্লাহ ওই বান্দাকে ভালোবাসতে থাকেন। বলেন আল্লাহু আকবার। নাদা জিবরিল, আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাকতে থাকে, ও জিবরিল, আমি আল্লাহ এই বান্দাকে ভালোবাসি, তুমি এই বান্দাকে ভালোবাসতে থাকো। এই জিবরিল এবং আসমান ওয়ালারা ভালোবাসতে থাকে, ফেরেশতায় ভালোবাসতে থাকে। এক পর্যায়ে এই ভালোবাসাটা জমিনের ভিতরে, জমিনওয়ালাদের ভিতরে ঢুকিয়া যায়। বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো আল্লাহর বান্দারা যারা আল্লাহকে রাজি খুশি করিয়েছে, এই আল্লাহর বান্দারা বললে মানুষ কান্না করে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি ইন্তেকাল করেছেন, কেমন যেন অজান্তে চোখ থেকে পানি আসছে। এটা কেবলমাত্র আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমন কোন মানুষ নাই বাংলাদেশের যে তার চোখের পানি পড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? যার পরে নাই হেরা তো কোন দলের আপনারা চিনেনি। কথা বলেন ঠিক কিনা? যাদের নেককার পরহেজগার, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসে, সেই ভালোবাসাটা জমিনে অবতরণ করে, জমিনওয়ালারাও তাকে ভালোবাসতে থাকে। বলেন না আল্লাহু আকবার। মনে করেন আমার আম্মা জান যেদিন সাইদি সাহেব মারা যায়, আমার আম্মা জান ফোন দিছে, জীবনে তো সাইদি সাহেবরে দেখো না, কান্দাছে, বেহুশ হয়ে গেছে কান্দতে কান্দতে। আল্লাহু আকবার। এই ভালোবাসা দিয়েছেন কে? আমার শফি সাহেব মারা গেছে, চোখ দিয়া পানি বের হয়ে গেছে।
কেন বের হলো? এরা আল্লাহকে রাজি করছে, আল্লাহ ভালোবাসছেন, ওই ভালোবাসাটা আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। জুবাইর আহমদ আনসারী ওই করোনার ভিতরে মারা গেছে। মানুষ মনে করছে জানা যায় তেমন কোনো মানুষ হবে না, লক্ষ লক্ষ মানুষ জানা যায়, মাঠে জায়গা হয় নাই, আশেপাশে বাগানেও শেষ পর্যন্ত মানুষ দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মুহাব্বত ঢেলে দেয়। ওয়া আলকাইতু মুহাব্বাতা মিন্নি। কেউ যদি আল্লাহরে রাজি খুশি করে, আল্লাহ তাআলা মানুষের অন্তরের ভিতরে মুহাব্বত জাগায় দেয়। বলেন আল্লাহু আকবার। কয় নম্বরে গেল? 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে কোন আল্লাহর বান্দা যদি ঈমান আনে, আমলে সালেহ করে, এই ঈমান এবং আমলে সালেহ করার দ্বারা আমার আল্লাহ তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবেন। বলেন আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়াত মানে হলো বান্দা যখন দুইটা হাত তুলে বলবে, মালিক আপনি আমাকে এইটা দেন, আমার এইটা প্রয়োজন, আমার এই প্রয়োজন, আপনি আমাকে এইটা দিয়া দেন, মাফ করে দেন আল্লাহ। এই বান্দা আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ দিতে কোনো দেরি করবেন না। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হলো বান্দা যা চাইবে আল্লাহ তার দোয়া কবুল করবেনই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যে আল্লাহর বান্দা বান্দি ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাজিবুল্লাহু, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেয়, জবাব দেয়। বলেন আল্লাহু আকবার। এর চাইতে আর কি পান? আমলে সালেহ করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার, এটা হলো 8 নাম্বার। এবার 9 নাম্বার। 9 নাম্বার গুণ হচ্ছে, 9 নাম্বার ফজিলত হচ্ছে, কোন আল্লাহর বান্দা যদি নেক আমল করে, আমলে সালেহ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এগুলো তো ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তুমি যদি ঈমানওয়ালা হও, আমলে সালেহ করতে পারো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে এত এত বাড়ায় দিব, তুমি গণনা করে শেষ করতে পারবা না। বলেন আল্লাহু আকবার। লা ইয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিন ফাদলিহি আন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াজজিয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিন ফাদলিহি, আল্লাহ তাআলা যারা নেক আমল করবে নিজের অনুগ্রহে তাদেরকে প্রতিদান দান করবেন। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ যত বড়, আল্লাহ তাআলার অনুগ্রহটাও তত বড়। কথা বলেন ঠিক কিনা? কেমন দেন? মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা বান্দী যদি একটা নেক আমল করে, আমি আল্লাহ খুশি হইয়া 10টা আমল, 10টা সওয়াব তার আমল নামায় লিখে দেই। বলেন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহর রাস্তায় একটা দান করে, প্রথমে 1 গুণ, 1 থেকে 10, 10 থেকে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 700, আমি আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায় দিই। বলেন আল্লাহু আকবার। না আল্লাহ এইটাও হবে না, তো আল্লাহ তাআলা বলেন, মিন ফাদলিহি, যা বান্দা যা, আমার অনুগ্রহে এমন দেওয়া দিব তুই কখনোই কল্পনা করতে পারবি না। বলেন আল্লাহু আকবার। ওয়াজিদুহুম মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা আমার অনুগ্রহে বান্দাকে বাড়ায়া দিতেই থাকবো, বাড়ায়া দিতেই থাকবো, বাড়ায়া দিতেই থাকবো। আল্লাহু আকবার বলেন। নিতে চান? আমলে সালেহ করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার 10 নাম্বার আমলে সালেহ এর ফজিলত। কোন আল্লাহর বান্দা যদি আমলে সালেহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার প্রতিনিধিত্ব তাকে দান করবেন। বলেন আল্লাহু আকবার। ওয়াদাল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যে আল্লাহর বান্দা বান্দি ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই দুনিয়ার রাজত্ব দান করবেন। বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই 10টা ফজিলত আমরা জানলাম। এবার আমলে সালেহটা কি? আমলে সালেহ জিনিসটা, এর এত ফজিলত, আল্লাহ তাআলা এত কিছু আমাদের দান করবেন। আমলে সালেহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে কাজগুলো করি
এই কাজটা আমালে সালে নেক আমল হওয়ার জন্য দুইটা শর্ত। করা শর্ত? দুইটা শর্ত। অর্থাৎ আমরা যে কাজগুলো করব এই কাজগুলোর দ্বারা যদি আমরা আল্লাহর কাছে কিছু পাইতে চাই এবং এই কাজ দ্বারা যদি জান্নাত পেতে চাই, খেলাফত পেতে চাই, রহমত পেতে চাই, বরকত পেতে চাই, সলিহিন হতে চাই, তাহলে আমাদের কাজের ভিতরে দুইটা শর্ত থাকতে হবে। করা শর্ত? এক নাম্বার, আমলটা আমলে সালেহ হওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো, এক নাম্বার শর্ত হলো আমলে সালেহ হওয়ার জন্য ইখলাসুল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা। দুনিয়ার কোনো লোভ লালসার জন্য নয়, কোনো মানুষকে দেখাবার জন্য নয়। নামাজ পড়তেছি মানুষকে দেখাবার জন্য নয়, দান করতেছি মানুষকে দেখাবার জন্য নয়, হজ করতেছি হাজী সাহেব বলবে এই জন্য নয়, আমি কোনো মানুষকে খুশি করবার জন্য নয়, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করি। কথা বলেন ঠিক কিনা? যারা মানুষকে দেখাবার জন্য করে, মনে করেন আমরা ইবাদত বলতে নামাজ মনে করি, শুধু নামাজ না, তারপরও নামাজ যেহেতু ইবাদতের ভিতরে মেইন, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসল্লিদেরকে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম দিবেন, তাদের আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম দিবেন। তাদের কি ব্যাপারে আল্লাহ তাআলা দুর্ভোগ বলেছেন, যারা তাদের নামাজকে ভুলে যায়, নামাজ সম্পর্কে গাফেল হয়ে যায়। আমাদের সমাজের মানুষ আছে নামাজের রক্ত মতন পড়ে না, রক্তের বাইরে গিয়ে নামাজ পড়ে। ইদানিংকালে কিছু নতুন ইসলামিক লোক বাইর হয়েছে, তো এরা ওই যে আহলে হাদিস নামক একটা সম্প্রদায়, এরা একা একা নামাজ পড়ে, এরা একা একা ঘরে নামাজ পড়ে, মসজিদের জামাত বাদ দিয়া বাইরে দাঁড়ায় থাকে, জামাত শেষ হয় এরা একা মসজিদে নামাজ পড়ে। আপনারা পান কিনা কই দেই না, ঢাকা শহরের ভাইরাস দুই একটা এই এলাকার ভিতরেও আছে না নাই? এগুলো ভাইরাস, এগুলা কি বলেন? আল্লাহ তাআলা এই ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে এক নাম্বার হচ্ছে ইখলাসুল্লাহ, ইখলাস থাকতে হবে আপনার আমার আমলের ভিতরে। আল্লাহ তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে আমি কেবলমাত্র শুধুমাত্র আদেশ করেছি তোমরা যে আমার ইবাদত করবা একনিষ্ঠভাবে আমি আল্লাহর জন্য করবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লোক দেখাবার জন্য নয়, কারো প্রশংসা করাবার জন্য নয়, একমাত্র যা করব আল্লাহকে খুশি করাবার জন্য করব ইনশাআল্লাহ। রাজি আছি তো? ভাইরা আমার, যদি ইখলাস থাকে, আমার আমলের উপরে যদি ইখলাসের বাড়ি বর্ষণ করতে পারি, আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই আমলটা আমলে সালেহ হবে, আর আমলে সালেহ হইলে আমার জন্য জান্নাত সুনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দুই নাম্বার শর্ত আলা উফকি শারঈ, আল্লাহ তাআলার দ্বীনি শরীয়তের মোতাবেক হতে হবে, শরীয়ত মোতাবেক তার আমলটা হতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা 5 ওয়াক্ত নামাজের ভিতরে 4 রাকাতের যেগুলো আছে, এগুলো তুমি যখন মুসাফির থাকবা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়বা। আপনি যদি বলেন না আমি 4 রাকাতই পড়ব, শরীয়ত বলতেছে 2 রাকাত, আপনি যদি বলেন 4 রাকাত, কপাল যদি সিজদা হলেন সেজদা দিয়ে দিতে কবুল হবে? শরীয়ত অনুযায়ী হতে হবে, নিজের মতো নামাজ পড়লে হবে না। আমরা তো নিজের মতো নামাজ পড়ি, সুন্নত তরিকায় নামাজ পড়ি না, সুন্নতের দিকে তাকায় নামাজ পড়ি না। এই জন্য নামাজের ভিতরে 51টা সুন্নত আছে। কয়টা সুন্নত? দাঁড়ানো অবস্থায় 11টি, সোজা হয়ে দাঁড়ানো অর্থাৎ মাথা না ঝুঁকানো। অনেকে দাঁড়ায় একেবারে এইভাবে মাথা ঝুঁকায়া, মাথা সোজা থাকবে, চোখ থাকবে সেজদার জায়গায়। কথা বলেন ঠিক কিনা? যাক, ইমাম সাহেব আছেন, হুজুর আছেন, আপনাদেরকে সুন্নত শিখাবেন। এই জন্য এই 51টি সুন্নত আপনারা শিখবেন ইনশাআল্লাহ, যদি আমলটাকে, নামাজটাকে যদি আমলে সালেহ বানাইতে চান। এরপর অন্য অন্য আমল যেগুলো আছে এগুলোর বিষয়ে আপনারা ফরজিয়ত ওয়াজিবাত যখন আদায় করবেন, ওই আমলগুলো এবং সুন্নতগুলো আদায় করবেন। ফরজিয়াত ওয়াজিবাত সুন্নাতগুলো যখন আদায় করবেন, ওই অন্য অন্য আমলগুলো এটা আমলে সালেহ হয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার? প্রিয় ভাইয়েরা আমার, এই 2 শর্ত, তাহলে আমাদের আমলটা আমলে সালেহ হওয়ার জন্য করা শর্ত। আমার সাথে বলেন না, একটু করা শর্ত। একটা হলো কি ইখলাস, একটা কি বলেন? ইখলাস মানে যা করব কার জন্য করব? 2 নাম্বার হচ্ছে শরীয়ত মোতাবেক করব, আমার মতো না। কার মতন? আমরা তো এখন দিন মানতে চাই নিজের মতো কইরা। কার মতো কইরা? হুজুর ওয়াজ করতে আছে, কিন্তু ওই যে আমি আগে যেটা শিখছি, হ্যাঁ
হুজুরটা হয় না, আমারটাই ঠিক। কথা বলেন ঠিক না?